কামাখ্যা, জয় মা কামাখ্যা। আমরা এতক্ষণ তো দেখতে পেলেন লাইনে দাঁড়িয়েছিলাম। আমরা এখন বালাজি মন্দির যাচ্ছি, সবাই রেডি। গাড়িগুলো দেখতে পাচ্ছেন, সবাই নামছে আস্তে আস্তে। জয় বালাজি, জয় বালাজি। এখনো কেউ আসেনি, এই যে কয়েক নামছে। আর এদেরকে দেখাচ্ছি, এখন পুরো আসামের লোক। আমরা অনেক দূর থেকে ফিরে এসেছি, কিন্তু এরা অনেক দেরি করে এসছে। আমার মামি। ও কখন এসেছে? হ্যাঁ, এই তো নিয়ে এলাম, এই যে হোটেলে খাবি। ও আচ্ছা আচ্ছা। এই যে তুয়া তোদের পরিচয় করে যাই, যে কি বলে আর ঠাকুমা কোথায়? কামাখ্যা ট্যুরের পার্ট 1 ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম গুয়াহাটি স্টেশন থেকে নেমে আমি হোটেলে যাওয়া অবধি, আর তারপরে লাঞ্চ করে এসেছি সেই অবধি। এবার এটা বিকেলবেলার ভিডিও, যদিও এখন প্রায় সন্ধে হয়েই এসেছে। আমরা বেরিয়ে গেছিলাম গুয়াহাটি থেকেই। বেশ কিছুটা দূরে একটা মন্দির আছে, সেই মন্দিরটার নাম হলো বালাজি মন্দির। তো সেখানে চলে এসেছি, আর মন্দিরের চারিপাশের পরিবেশটা তো ভীষণ সুন্দর। তবে কিন্তু মন্দিরের ভেতরে কোনো রকম মোবাইল অ্যালাউ ছিল না, তো সেই কারণে মন্দিরের ভেতরটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে আমরা খুব সুন্দর দর্শন করেছি, আর খুব ভালো লেগেছে মন্দিরটা। তারপরে মন্দির থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করতে, কারণ সবার খুব খিদে পেয়ে গেছে। সেই দুপুরে লাঞ্চ করার পরে আর কিছু খাওয়াও হয়নি, একটু রেস্ট করেই আমরা আবার বেরিয়ে গেছিলাম এই বালাজি মন্দিরে যাওয়ার জন্য। তো সেই কারণে এখন একটা স্টলের কাছে দাঁড়িয়ে একটু পাওভাজি খেলাম আর টুকিটাকি খাবার খেলাম। মেয়েরা ফুচকা টুচকা খেয়ে আবার চলে এসেছি হোটেলের সামনে। আর হোটেলের সামনে আমরা দাঁড়িয়ে ডিসকাস করছিলাম যে এখন কি করা যায়, কারণ মোটামুটি প্রায় 8:30 9টা মতো বাজে। তো সবাই মিলে আমরা আলোচনা করে এটাই ডিসাইড করলাম যে এখন আর রুমে ঢুকবো না, এখন চলে যাব আমরা মার্কেটে। কারণ মার্কেটিং করার আর একদমই সময় থাকবে না, কালকেই আমাদের মন্দিরে যাওয়ার আছে সকালবেলায়। তো সেই কারণে ভোরবেলায় উঠেই মন্দিরে চলে যাব। সারাদিনটা কিভাবে কাটবে জানি না, আবার পরশু দিনই তো দুর্গাপুরে ব্যাক করতে হবে, মানে ট্রেনে চাপবো আর কি। তো সেই কারণে আমরা সবাই মিলে ভাবলাম যে আমরা এখনের এই সময়টা 1-1.5 ঘন্টা হাতে আছে, এই 1-1.5 ঘন্টাতে আমরা একটু মার্কেটটা ঘুরে দেখে আসি। আসামে যাব আর আমরা মেঘলা দেখবো না, এটা তো হয় না। তো বেশ কয়েকটা দোকানে ঘুরে ঘুরে মেঘলা দেখছিলাম, তবে দিয়া দিশার জন্য আমি কিনিনি। ওরা নিতেও চাইলো না, আর বলল সেই তো ঘরে গিয়ে রাখাই থাকবে, পড়া হবে কি হবে না, সেই কারণে মা ছেড়ে দাও, আমাদের জন্য কিছু নিতে হবে না। যাই হোক, তারপর রুমে চলে এসেছিলাম। রাতে ডিনার সেরে ঘুমিয়েই একদম ভোরবেলায় উঠে পড়েছি। এটা একেবারেই ভোরবেলার ভিডিও, মোটামুটি 4:30 বাজে। ঘুমাবার তো খুব একটা সময় পাইনি, শুতে শুতে প্রায় 1:30 2টো হয়েই গেছিলো। ওই আর কি 2 ঘন্টা মতো একটু রেস্ট নিয়ে তারপরে সবাই রেডি হয়ে গেছি। সবাই আমরা লাল, কেউ হলুদ, এই রকম আর কি শাড়ি পরেছি। সবাইকে দেখতে ভীষণ ভালো লাগছে, তাই না? একই রকম শাড়ি পরলে কিন্তু সবাইকে খুব ভালো লাগে। তবে আমি প্রথম থেকেই বলেছিলাম যে আমি হলুদ শাড়ি পরবো, কারণ এই হলুদ শাড়িটা আমি পুজোর সময় কিনেই রেখেছিলাম। তো ভেবেছিলাম নতুন আছে শাড়িটা যখন, তাহলে আমি যখন কামাখ্যায় যাব তখন এই শাড়িটা পরেই আমি পুজো দেবো। তাই প্রথম থেকে আমার এটা প্ল্যানিং ছিল যে আমি এই হলুদ শাড়িটা পরেই মন্দিরে পুজো দেবো। আর বাকিরা সবাই লাল শাড়ি পরে এসেছিল। 2টো অপশন রাখা হয়েছিল, কেউ লাল কিংবা হলুদ শাড়ি পরতে হবে। তো বাকি সবাই যারা ছিল তারা লাল শাড়ি পরে এসেছে। বেশ ভালো লাগছে দেখতে, তাই না? সবাইকে সবাই একই রকম আমরা সেজেছি, কি সুন্দর লাগছে। আর এই যে মন্দিরের বাইরেটা লাইন, তো দেখতেই পাচ্ছেন আমরা একেবারেই অন্ধকার থাকতে লাইনে দাঁড়িয়েছিলাম। আর আস্তে আস্তে যতই আলোটা বাড়ছে, দিন হচ্ছে, আর মনে হচ্ছে যেন ভিড়টাও আরও বাড়ছে। তবে লাইনে দাঁড়িয়ে থাকার অনুভূতিটা মানে কি আর বলবো, এরকম অনুভূতি কোনোদিনই হয়নি। তারাপীঠেও গেছি পুজো দিতে, তবে আজকে তো একেবারে রেকর্ড হয়ে গেল মনে হয় মন্দিরের লাইন দেখে। তো প্রথমে এই লাইনটা ছিল, এই লাইনটা থেকে এগিয়ে এগিয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম। এরপরে কিন্তু এই লাইনটা হচ্ছে কুপন নেওয়ার জন্য। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, সেখানে গিয়ে আর একটা লাইন দিতে হবে। সেই লাইনটার পর আবার একটা লাইন, মানে লাইন আর শেষ নেই। ভাবা যায় ভোর সেই 5টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। তো বলে না সবই মায়ের কৃপা, বলতে নেই, মায়ের কৃপায় সবাই আমরা সুস্থ আছি, সবাই খুব ভালো আছি, কারোর কোনো কষ্টও হয়নি। আর এই যে মায়ের নাম নিতে নিতে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি। আর ভাবছি কখন যে মায়ের দর্শন করব আর কখন যে মন্দিরটা দেখতে পাবো। তারপর ফাইনালি যেখানে কুপন দেওয়া হচ্ছে সেই জায়গাটায় এসে আমরা পৌঁছলাম। তবে আর পারা যাচ্ছিল না, প্রায় 4-5 ঘন্টা লাইনে দাঁড়ানো মামুলি ব্যাপার নয়। এখানে আমরা সিঁড়িটাতে সবাই বসে পড়েছিলাম। তো আমরা আজকে চলে এসেছি কামাখ্যা মন্দিরে পুজো দিতে।
তো ভোর 5টা থেকে লাইনে দাঁড়িয়েছিলাম আর এখন বাজে 6টা মতো, আর এখনও লাইন দেখতে পাচ্ছেন কত বড়, বিশাল বড় লাইন ছিল। আর উঠেছি আমরা 3টের সময় উঠে রেডি হয়ে তারপরে মন্দিরে এসেছি। আর মন্দিরে আসার পরে এখনও মানে ভেতরে ঢুকতে পারিনি, এখনও আমরা লাইনেই আছি। তো চলুন ভেতরে গিয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি, দেখা যাক কখন ঢুকতে পারি আমরা ভেতরে, কারণ বিশাল বড় লাইন। তারপর আমরা সবাই কুপন পেয়ে গেছি, এবারে যাচ্ছি মন্দিরের দিকে এগিয়ে। আর ভিড় তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড় হয়েছে, তবে আজকে কিন্তু রবিবার, তবুও এত ভিড় হয়েছে। ওখানে যাওয়ার পরে শুনলাম আজকের তিথিটা নাকি খুব ভালো তিথি, তো সেই কারণেই আজকে এত পরিমাণে ভিড় হয়েছে। না হলে অন্যান্য বারে নাকি এতটা ভিড় হয় না আর এতক্ষণ লাগে না। আমরা তো ভোর ধরুন 5টা থেকে লাইনে দিয়েছি, তো সবার মুখেই শুনছিলাম ভোর 5টায় যারা লাইন দেয় তাদের মোটামুটি 9টার মধ্যে মায়ের দর্শন হয়ে যায়। তবে আজকে তো একেবারেই রেকর্ড হয়ে গেছে, বাপরে এতক্ষণ লাইন। এর পরেও কিন্তু আরও অনেকগুলো লাইনের ব্যাপার আছে, মানে আরও একটা জায়গা আছে সেইখানটাও লাইনে দাঁড়াতে হবে। তো সেটা তো মন্দিরে ঢোকার পরেই জানতে পেরেছি। আমি তো ভাবছি এইবারে মন্দিরে ঢুকলাম তো ঢুকেই হয়তো মায়ের দর্শন পেয়ে যাব। মোটামুটি এখন প্রায় 10টা 11টা বেজে গেছে, তো আমি তো খুব মনের আনন্দে যাচ্ছি, ভাবছি এবার যাব আর মাকেই দেখতে পেয়ে যাব ঢুকেই। তো খুব সুন্দর কিন্তু মন্দিরের চারিপাশটা আমার খুব ভালো লাগছে। দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভাবছিলাম ফেরার পথে এখানে এই দোকানগুলোই দেখব, যদি কিছু পাওয়া যায় তো নেব, কারণ এখন আর দাঁড়ালাম না আমরা। আর সকাল থেকে সবাই কিন্তু আমরা উপোস আছি, আমরা কিন্তু কেউ কিছুই খাইনি, আমার মেয়েরাও খায়নি, মানে দিয়াদিশাও কিচ্ছু খায়নি। একেবারে ভোরবেলায় ওঠা হয়েছে, স্নান করেই চলে আসা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আর একটা লাইন, মানে এখানে লাইন বলতে এখানে বসার খুব সুন্দর ব্যবস্থা আছে, ফ্যান আছে। তো সব ভক্তরা যারা আসে দূর দূরান্ত থেকে তারা কিন্তু এখানে বসতে পারে। তো আমাদের যারা ছিলাম আমরা তো 27 জন মেম্বার, তো আমরা এইভাবে এই বেঞ্চিটাতে সবাই এক লাইনে বসেছি। এবার জানি না মায়ের কখন কৃপা হবে, ভাবছি কখন মা আমাদের দর্শন দেবেন আর কি। তো আমাদের তো কুপন নেওয়া হয়ে গেছে, কুপন নেওয়ার পরে আমরা এবার চলে এসেছি আবার একটা লাইন, এই যে দেখতে পাচ্ছেন সবাই এখানে বসে আছে। এই লাইনটা শেষ হলে তারপরে আমরা আবার ভেতরে ঢুকতে পারবো, মানে ভেতরের লাইনটা হচ্ছে এত বড়। তো ভেতরে আবার একটা লাইন আছে, তো আমরা এখন এখানে সবাই বসে থাকবো। এতক্ষণ তো দেখতেই পেলেন লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে দাঁড়িয়ে কুপনটা নিয়েছি, কুপন নেওয়ার পরে তো আমরা আবার এখানে এসে বসেছি। এই যে এই হলো আমাদের সব মেম্বাররা, আমরা এখানে বসে আছি, তারপরে আমরা আবার ভেতরে গিয়ে পুজো দেবো। তো আমাদেরকে যেই পুরোহিতটা আর কি পুজোটা করাবেন, তো ওনাকে শঙ্কু নিয়ে চলে এসেছে। শঙ্কু দেখাচ্ছিল যে এই আমরা সব আমাদের এই কজনেরই আর পুজো করাতে হবে। তো যদিও আমরা কিন্তু এবার পুজো দেব না, আমাদের যেহেতু অসহ্য আছে, আমরা যেহেতু আগে থেকে আমাদের টিকিটটা কাটাই ছিল, সেই কারণে শুধুমাত্র মায়ের দর্শন করতেই এসেছি, মন্দিরটা দেখতেই এসেছি। আমাদের কিন্তু কোনো পার্সোনালভাবে পুজোটা হবে না আজকে। अच्छा, हम लोग का पूजा देने में और कितना टाइम लगेगा? टाइम लगेगा 2-2.5 घंटा टाइम लगेगा। 2-2.5 घंटा टाइम लगेगा। अच्छा अच्छा, ठीक है। পুরোহিত তো আমাদের বলে গেলেন যে আরও 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, তবে কিন্তু অনেক সময় পেরিয়ে গেছে, আমরা আর পারছিলাম না বসতে। মাঝখানে এখানে কিন্তু চা তারপরে শশা এসব আসছিল, তো আর থাকতে না পেরে একটু চা খেলাম আর একটু শশাও খেয়েছি, যদিও লিকার চাটাই খেয়েছি। আর আমি আর রাজশ্রী একটু করে মানে বেঞ্চের মধ্যেই আর কি একটু শুয়ে পড়েছি, কারণ আর বসে থাকতে পারা যাচ্ছে না। তো আমাদের মেয়েদেরও দেখতে পাচ্ছেন যে যেরকমভাবে বসে আছে, কিছু করারও নেই, অনেক সময় লেগে যাচ্ছে। এতটা সময় মানে একভাবে দাঁড়িয়ে থাকা বা বসে থাকা কারোর পক্ষেই সম্ভব নয়। তবে বেঞ্চিটা ফাঁকা থাকছিল যখন একটু করে শুয়ে পড়ছিলাম, কারণ আমার তো এমনিতেই কোমরে একটু প্রবলেম আছে, আমি বেশিক্ষণ বসে থাকতেও পারি না, আবার বেশিক্ষণ দাঁড়াতেও পারি না। যাই হোক, রেস্ট করার পরে আবার যে ভেতরে একটা লাইন থাকে, ওখানে যেখানটা বসেছিলাম ওই জায়গাটা বসে থাকার লাইন, মানে বসে থেকে একটা একটা করে লাইনগুলো ছাড়া হয়। তো 2টো লাইন পেরোনোর পরে আমাদের ফাইনালি লাইনটা আসলো। এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। তবে মন্দিরের ভেতরে প্রবেশ করার পরেও কিন্তু এটাও আরও একটা লাইন, এখানেও না করেও 2 ঘন্টা মতো আমাদের সময় লেগে গেছিলো এই লাইনটাতে দাঁড়ানোর। তো এতগুলো লাইনে দাঁড়ানোর পর আমরা মোটামুটি বিকেল 4টের সময় মায়ের দর্শন করতে পেরেছিলাম। 3:30 কি 4টেই হবে, এরকম কিছু একটা টাইম হবে।
ভোর 5টা থেকে লাইনে দাঁড়ানোর পরও এখনও মায়ের দর্শন হয়নি। তো আমি একটা কথাই বলবো, যেদিন খুব ভালো তিথি থাকবে বা এরকম ছুটির দিন দেখে আপনারা কেউ আসবেন না, তাহলে কিন্তু যারা বয়স্ক মানুষ আছে, বয়স্ক বা বাচ্চাদের একটু কষ্ট হতে পারে। তো যেহেতু আমাদের কারোর কোনো কষ্ট হয়নি, আমরা খুব ভালোভাবেই সবাই খুব ভালো ছিলাম, সুস্থ ছিলাম, কারোর কোনো অসুবিধা হয়নি। রাজশ্রীর শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তবে ও মায়ের দর্শনও করতে পেরেছে, আর কোনো অসুবিধা খুব একটা হয়নি আর কি। যাই হোক, তো আমাদের এই অনুভূতিটাই ফার্স্ট টাইম হলো। এতক্ষণ জানা ছিল না যে মন্দিরে লাইনে দাঁড়িয়ে এতটা সময় চলে যাবে। তো যাই হোক সবই মায়ের কৃপা। মা না চাইলে হয়তো আজকে এই জায়গায় আসতেই পারতাম না, তাই না? খুব সুন্দরভাবে মায়ের দর্শন করলাম, আর এত ভালো লেগেছে কি বলবো। তো আমরা তো পুজো দিইনি, দর্শন করে বেরিয়ে চলে এসেছি। আর বাকিরা যারা ছিল তারা একটু পুজো করছিল, যে পুরোহিত মশাই ছিলেন উনি ওনাদেরকে পুজোটা করিয়ে দিচ্ছিলেন। আর ততক্ষণে আমি একটু ঘুরে ঘুরে আর কি মন্দিরের চারিপাশটা ফটো তুলছিলাম, কিছু ফটো ছবি তারপরে এসব তুলছিলাম। আর এত ভালো লাগছিল মন্দিরের চারিপাশের পরিবেশটা, সত্যি খুব ভালো লাগছিল। আর মনে মনে ভাবছিলাম কি জানি আবার কবে আসার ভাগ্য হবে, কারণ মা না চাইলে, মায়ের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। মা আজকে চেয়েছিল বলেই আসতে পেরেছি। আরও একটা কথা আমি এখানে না বললেই নয়, আমি মায়ের কৃপা তো অবশ্যই আছে, তবে কিন্তু আজকে কামাখ্যা মায়ের দর্শন করা বা মন্দির অবধি পৌঁছানোর একটাই মাত্র মাধ্যম বলবো, সেটা হচ্ছে শঙ্কু। আমি যখন দীঘায় যাচ্ছিলাম, যেদিন আর কি দীঘা যাওয়ার জন্য বেরোচ্ছি, সেই দিনই শঙ্কু আমাদের 4 জনের টিকিটটা কেটে নিয়েছিল। ও বলেছিল টিকিটটা কেটে রাখি, যদি তোমার ইচ্ছা হয় তুমি যাবে, আর না হলে পরে তুমি টিকিটটা ক্যান্সেল করে দিও। তবে পরে আর টিকিটটা ক্যান্সেল করার একেবারেই ইচ্ছে হয়নি। মায়ের দর্শন করার যখন সুযোগ এসেছে, আর সেটা যখন শঙ্কুর মাধ্যমে হয়েছে, আমি কিন্তু একেবারে চলে এসেছি মা কামাখ্যার দর্শন করতে। খুব ভালোভাবেই মায়ের দর্শন করা হয়ে গেল, সব কিছুই সারা হয়ে গেছে। বিকেল বাজে এখন মোটামুটি 5টা নাগাদ, এরকমই হবে, টাইমটা ঠিক খেয়াল নেই। আমরা একটু লাঞ্চ করতে চলে এসেছি। মন্দিরের পাশেই একটা হোটেল ছিল, সেই হোটেলে একটু লাঞ্চ করলাম। যদিও ভেজ খেয়েছি আমরা, আজকে আর আমিষ কিছু খাইনি, ভেজ থালি অর্ডার করেছিলাম। আর এখানে রান্নাবান্না খুব ভালো ছিল। কামাখ্যায় কিন্তু গৌহাটিতে বা কামাখ্যাতে দেখলাম হোটেলের রান্নাবান্নাগুলো খুবই সুন্দর। আর এবার মন্দির থেকে চলে যাচ্ছি, আর মনের মধ্যে অনেক স্বপ্ন নিয়ে, আশা নিয়ে, আর মায়ের কাছে খুব ভালো করে প্রার্থনা করেছি। আর একটা প্রার্থনা যেটা আমি সবসময় করে থাকি, মা যেন সবাইকে খুব ভালো রাখে, সবার মঙ্গল করুক, মা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এটা আমি সব সময় সবার জন্য প্রার্থনা করি, কারণ আমার চারিপাশে যারা যারা আছে, যাদের আমি চিনি, যারা আমাকে খুব ভালোবাসে, যারা আমার খুব কেয়ার করে, তারা ভালো থাকলে তবেই আমি ভালো থাকতে পারবো, তাই না? তাই সবার আগে আমি আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করে আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। আর কালকে আমাদের সকাল 12:30, সকাল না দুপুর 12:30 ট্রেন, 12:30 ট্রেন ধরে আমরা সোজা বেরিয়ে যাব দুর্গাপুরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করে রইলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ।